সিনেহলিক আড্ডা নিবেদন করছেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। গুড ইভিনিং ফ্রেন্ডস, আরোহী নিউজের পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি অনামিকা চলে এসেছি সিনেহলিক আড্ডা নিয়ে, আর আমার সাথে রয়েছে শঙ্খ। আমি আর শঙ্খ আজকে আশ্রম 2 এর রিভিউ করব, মানে এটা নিয়েই কথা বলবো যে কেমন লেগেছে বা এই সমস্ত কিছু নিয়ে। শঙ্খ, তোমার কাছে প্রথমেই যে প্রশ্নটা আমি সব ক্ষেত্রেই করি যে তোমার কেমন লেগেছে আগে তুমি? আমার বেশ ভালো লেগেছে, মানে আশ্রম পার্ট 1 মানে সিজন 1 দেখেও আমার বেশ ভালো লেগেছিল। সেটা নিয়ে আমরা একটা রিভিউ গোছের আমরা করেছিলাম একটা। আশ্রম সিজন 2 দেখেও বেশ মানে শুধু ভালো বললে হবে না, বেশ ভালো লেগেছে। আচ্ছা, তোমার মানে যে আশ্রম 1 আর 2 এর মধ্যে দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে, বা তোমার ঠিক কি মনে হয় যে কোথাও কি কোনো ডিফারেন্স আছে? আশ্রম পার্ট 1, এটা খুব টু বি ভেরি ফ্র্যাঙ্ক অনামিকা, সেটা হচ্ছে যে আশ্রম পার্ট 1 যখন দেখতে বসেছিলাম, মানে সিজন 1 যখন দেখতে বসেছিলাম এবং দেখে যখন উঠলাম, তখন মনে হলো যে হ্যাঁ মানে একদম সব মানে সঠিক পরিমাণে নুন, চিনি, হলুদ সব কিছু দিয়ে সঠিক পরিমাণে রান্না করা। কিন্তু আশ্রম সিজন 2 যখন দেখতে বসেছি, আমার কেন জানি না মনে হচ্ছে অনেকাংশে অনেক জায়গায় বিষয়টাকে এবং সিজনটাকে অনেকটা টেনে ইলাস্ট্রেট করা হয়েছে। এবং আমার কেন জানি না মনে হয়েছে যে হয়তো মানে এটা আমি মির্জাপুরের ক্ষেত্রেও দেখেছি যে একটা মানে ইলাস্ট্রেশনের ধরুন এটা সিজন 3-তে টেনে নিয়ে যাওয়ার একটা মানে আইডিয়া ইমার্জ করা বা টেনে নিয়ে যাওয়া। সেটা আমি একবারও বলছি না জোর করে নিয়ে যাওয়া হচ্ছে কি জোর করে নিয়ে যাওয়া হচ্ছে না, বাট হয়তো সিজন 3 বেরোতে পারে। তো আমার কেন জানি সিজন 3 বেরোতেই পারে একটা শেষটা দেখে কিন্তু মনে হয়েছে যে হয়তো সিজন 3 আসতেই পারে। কিন্তু আমার মনে হয় যে সিজন 2টা আশ্রমে আমার মনে হয় কোনো জায়গা দিয়ে হয়তো মানে কি বলবো গতিবেগ হয়তো স্লো হয়েছে সিজন 2 এর। কেননা আমার সিজন 1 দেখে যেটা মনে হয়েছে যে একদম আমি বললাম না সঠিক পরিমাণে নুন ঝাল হ্যাঁ সব কিছু মশলাপাতি দিয়ে একদম সঠিক রান্না। এবং সিজন 2 দেখে আমার কেন জানি না মনে হয়েছে একটুখানি হলেও গতিবেগটা স্লো হয়েছে। আচ্ছা, তোমার ববি দেওয়ালকে এখানে কেমন লেগেছে? ব্যক্তিগতভাবে ববি দেওলের আমি মানে আমরা যখন একটা ট্রেলারটা নিয়ে যখন রিভিউ করেছিলাম, তখন তুমি বলেছিলে যে তোমার মানে খুব পছন্দের একজন নায়ক। আমি সেই জন্যই জিজ্ঞাসা করলাম 1 থেকে 2 এর মধ্যে তোমার কি কিছু ডিফারেন্স মনে হলো, মানে আরো বেটার? ববি দেওলকে একদম নিজের মতো করে পেয়েছি, একদম ববি দেওলের মতো করে পেয়েছি। যদি বা এর আগেও একবার বলেছিলাম অনামিকা, সেটা হচ্ছে যে ট্রেলার রিভিউয়ের সময় বলেছিলাম। ইনফ্যাক্ট আমরা যখন এটাও সিজন 1 রিভিউ করেছিলাম, সেই সময় বলেছিলাম যে ববি দেওল আমার খুব পছন্দের একজন নায়ক। এবং বলিউডে কিন্তু একটা বড় বিষয় যে একটা মানে একটা হিউজ টাইম ধরে ববি দেওলকে সিনেমায় দেখা যেত না। এখন তো তাও ওয়েব সিরিজ এসেছে। রেস 3 দিয়ে আবার তার কাম ব্যাক, দেন তারপর হাউসফুল 4, হ্যাঁ, আর তারপরে আবার আশ্রমের মতো একটা হিট ওয়েব সিরিজ। তো অবভিয়াসলি ববি দেওলকে আমার কেন জানি না মনে হয়েছে প্রকাশ ঝা হয়তো সত্যিকারের একটা মানে ইউটিলাইজ করতে পেরেছেন এবং তাকে ব্যবহার করতে পেরেছেন। এবং প্রকাশ ঝাকে নিয়ে তো কোনো কথা হবে না, তার মতো পরিচালক হয়তো ওটা ভারতবর্ষে খুব গুটি কয়েক আছে। এবং মানে রিয়েলিস্টিক প্লট নিয়ে এত সুন্দর সুন্দর তিনি ছবি করেছেন। তার আগের ছবিগুলো তুমি যদি দেখো, গঙ্গাজল থেকে শুরু করে, অপহরণ থেকে শুরু করে, রাজনীতি থেকে শুরু করে, আরাকশন থেকে শুরু করে, এই সমস্ত কটা ছবি বা সত্যাগ্রহ, হ্যাঁ, এই ধরনের ছবিগুলো কিন্তু বেশ নজর করার মতো। এবং আমার ব্যক্তিগতভাবে ওনার যদি পাইপলাইনে যে কটা ছবি তৈরি হয়েছে ওনার আন্ডারে, মানে ওনার ডিরেকশনে, আমার যদি খুব পছন্দের ছবি বলতে চাও, দুখানা আমি বলবো। একটা হচ্ছে রাজনীতি, আর একটা হচ্ছে চক্রভিউ, যে চক্রভিউ যদিও বা ব্যান করে দেওয়া হয়েছিল অলমোস্ট। আর আমরা এখানে কিন্তু অনুপ্রিয়া গোয়েঙ্কাকে কিন্তু একটা অসাধারণ চরিত্রে দেখেছি। মানে আমরা যদি একদম শুরুর দিকেই দেখি, মানে একদম ফরেনার হয়ে উনি ঢুকলেন, এবং সবথেকে এখানে অ্যাকসেন্ট কিন্তু একদম মানে মনেই হচ্ছে যেন বাইরের থেকে উনি এসেছেন, দিয়ে এখানকার হিন্দিটাকে অ্যাডাপ্ট করেছেন, তারপরে বলার চেষ্টা করছেন। রাইট 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 হ্যাঁ, একটা আন্ডারকভার এজেন্ট হিসেবে একজন ডক্টরকে আমরা পেয়েছি অনুপ্রিয়া গোয়েঙ্কাকে। খুবই খুবই সুন্দর। এবং তার অনুপ্রিয়া গোয়েঙ্কার স্ক্রিন প্রেজেন্স খুবই সুন্দর। এবং তার থেকেও আরেকজনের অভিনয় কিন্তু এবং তার স্ক্রিন প্রেজেন্সও কিন্তু নজর করার মতো। ইনফ্যাক্ট দুজনের পরপর আসছে, দুজনেই বাঙালি। একজন হচ্ছে চন্দন রায় সান্যাল, মানে এক সময়কার থিয়েটার জগতের বেশ নাম, এবং তারপরে সিনেমা। এবং চন্দন রায় সান্যালকে আমি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ তার অভিনয়, বাংলা ছবিতে বলো বা হিন্দি ছবিতে বলো। একটা ছবির নাম বলছি, অপরাজিতা তুমি থেকে শুরু করে তোমার দি ডে, বা কিংবা আমাদের আবার আশ্রমে যদি ফিরে যায়, বা কামিনেকে ভোলা কোনদিন যায় না। কামিনে দিয়ে হয়তো তার দৌড়টা শুরু হয়েছিল বলিউডে। তো কামিনেতে সেই পারফরমেন্স শাহিদ কাপুরের সঙ্গে। সো অবভিয়াসলি চন্দ্ররায় সান্যালকে কোনোভাবেই অবজ্ঞা করা যায় না। এবং তার সঙ্গে
খুব সুন্দরভাবে একটা পার্টনারশিপ ইনফ্যাক্ট ববি দেওলের সঙ্গে, সেটা হচ্ছে ত্রিধা চৌধুরী। ইনিও বাঙালি, এনাকে আমরা মিশর রহস্যের মতো ছবিতে আমরা দেখেছি, বেশ সুন্দরী একজন মহিলা, এবং সব থেকে বড় বিষয় যে খুব সুন্দরভাবে ত্রিধা চৌধুরীকেও তার ইউটিলাইজেশন, হ্যাঁ এইটা হয়তো মানে অনামিকা একটা বলার বিষয়, সেটা হচ্ছে যে ভালো বলে না ভালো ক্যাপ্টেনের আন্ডারে যে কোনো প্লেয়ারে খুব ফ্লারিশ করতে পারে। তো এটা আমার মনে হয় যে হয়তো প্রকাশ ঝা সেই জায়গাটা অবভিয়াসলি মানে খুব ভালো করে প্লে করেছে, একদমই মানে চরিত্রটা কিন্তু একদম ঘুরে গেছিল। আমরা প্রথমে যখন পেলাম ওনাকে, ও কাঁদছেন, মূর্ছে পড়েছেন, কিন্তু তারপরেই যেভাবে নিজেকে ওখানে মানে একদম প্রেজেন্ট করেছেন একদম পুরোপুরি ভীষণ সুন্দর। আচ্ছা তুমি কত দেবে, মানে যদি এই দুটোর মধ্যে কম্পেয়ার করা হয়, যে আশ্রম 1 আশ্রম 2? 1 এর তো আমরা রিভিউ করেছিলাম, যদি আশ্রম 2 এর কথা বলা হয়, এবং তার সঙ্গে আমি কিছুদিন আগে আমার মির্জাপুরও সিজন 2 রিলিজ করেছে, হ্যাঁ তো অবভিয়াসলি মির্জাপুরও আমরা দেখেছি, সেই নিয়ে আমরা রিভিউ করেছিলাম। কিন্তু আমি যদি আশ্রম 2 এর কথা বলো, আমি আমার ব্যক্তিগতভাবে আমি 5 এ অবভিয়াসলি 2.5 আড়াইখানা স্টার হয়তো আমি দেবো। তার কারণ হচ্ছে আমার এক্সপেকটেশনটা আশ্রম 1 এবং প্রকাশ জাই নামটার সঙ্গে এক্সপেকটেশনটা একদম মানে আকাশ ছোঁয়া থাকে। তো সেই এক্সপেকটেশনটা আমার মনে হয় যে অবভিয়াসলি সেই মানে যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা হয়তো তার মানে কাছাকাছি অবধি গিয়েছিল হয়তো সিরিজটা, বাট আরো অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম। হ্যাঁ তো মানে যেরকম অনুরাগ কাশ্যপ নামটা শুনলে মানে নামটাই যথেষ্ট, তো অবভিয়াসলি সেটাও প্রকাশ ঝা, দিস ইজ আ ব্র্যান্ড। আচ্ছা তুমি স্ক্রিন প্লে নিয়ে কি বলবে, বা ডাইরেকশন সমস্ত কিছু নিয়ে? পার্ট 1 আমি আবার বলছি অনামিকা, পার্ট 1 কিন্তু একদম টান ছিল। আমি সিজন 2 এর কিন্তু মাউন্টিং আমার মনে হয়েছে যে কোনো একটা জায়গায় গিয়ে হয়তো ইচ্ছাকৃত হলেও ভাঙা হয়েছে, মানে সুন্দরভাবে মাউন্টিং হচ্ছে, সেখান থেকে আবার ভেঙে আবার নিচে নামছে, আবার উঠছে এরকম করে, এবং শেষটাও মনে হয়েছে যে শেষ তো হয়নি, মানে এটা আমার মনে হয় যে শেষ হয়নি, হয়তো এখানে হতেও পারে শেষ করে দিতে পারে। রিভিউ এর ক্ষেত্রে আমি দেখলাম অনেকেই বলেছেন যে মানে একটা সিজন 3 আসার সম্ভাবনা রয়েছে। এক্স্যাক্টলি, বাট সেই সূত্রটা কিন্তু ছেড়ে রেখেছে প্রকাশ। তোমার কি এখানে মনে হয় না, মানে আমার যেমন ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে যদি সিজন 3 আসে ব্যাপারটা আরো টেনে যাবে, হয়তো এখানে জিনিসটাকে মানে শেষ করা গেলেও করা যেতে পারে। অবভিয়াসলি আমি তার জন্যই অনামিকা আমি বললাম যে কোনো একটা জায়গা গিয়ে হয়তো ওই টাইট ব্যাপারটা, সেই জায়গাটা ওই মানে সুন্দর একটা টাইট যেটা আশ্রম 1 এ সিজনে মানে ছিল, আশ্রম সিজন 1 এ, আর সেইটা আমার মনে হয়েছে কেমন জানি একটুখানি মিস করেছে। যে প্রকাশ সিনেমা মানে খুব টাইট, হ্যাঁ তুমি অপহরণ দেখো, রাজনীতির মতো ছবি দেখো, ওরকম লেভেলের স্ক্রিন প্লে খুব কম লেখেন মানুষের, মানে এরকম লেভেলের স্ক্রিন প্লে হয়তো বলিউড ইন্ডাস্ট্রিতে বিশাল ভারদ্বাজের সিনেমা আমরা দেখতে পাই, যে হায়দার বলো, মকবুল বলো বা ওমকারা বলো, এরকম ধরনের স্ক্রিন প্লে মানে এত নিখুঁত স্ক্রিন প্লে কিন্তু খুব কম হয়ে থাকে। হ্যাঁ সেটা কিন্তু প্রকাশ ঝার থেকে অবভিয়াসলি এক্সপেক্টেড যে টান থাকবে বিষয়টা, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে একটু হলেও কোথাও কোনো একটা জায়গায় টানা একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এবং একটা এক্সটেন্ড করা খুব হয়তো সিজন 3 এর থেকেও হয়তো আকাশ ছোঁয়া একটা পারফরমেন্স সবার, এবং সবার এক্সপেকটেশনকে আরো মানে আকাশ ছোঁয়া আরো করে দেবে, হয়তো আকাশ থেকেও বেরিয়ে যেতে পারে ফুটে, এরকম হতে পারে। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে সিজন 2 হয়তো আরো কম্প্যাক্ট করে ভালো হতো। আচ্ছা আমরা একটা কমেন্ট পেয়েছি, রুদ্রাক্ষী মালিক বলেছেন এই সিরিজের কন্টিনিউয়েশন কিন্তু বেশ ভালো, কিন্তু এটাই আরো একটু থ্রিলার ইনপুট হতে পারতো, এবং আরেকটা কথা বলেছেন কিন্তু তবুও বলবো বেশ ভালো লেগেছে। হ্যাঁ মানে থ্রিলার ইনপুট হতে পারতো। আমি কি নাম, রুদ্রাক্ষী মালিক। আচ্ছা এই ভদ্রমহিলা সেই ভদ্রমহিলা যিনি গান করতে বলেছিলেন। রুদ্রাক্ষী, আমরা একটা জিনিস আমাকে একটুখানি তোমাকে আমি ডিরেক্টলি প্রশ্ন করে জানতে চাই, সেটা হচ্ছে যে এই আরো কিছু থ্রিলার ইনপুট করতে পারতাম, মানে এটা আমি ঠিক বুঝতে পারলাম না যে এটা এক্স্যাক্টলি কি বলতে চাইছো তুমি। মানে আমার মনে হয় আরেকটু টান উত্তেজনা হয়তো এখানে তৈরি করা যেত। বলছি বারে সেটা আমি বলছি যে কোন একটা জায়গায় হয়তো সেটা ল্যাক ছিল। হ্যাঁ মানে আমরা যদি একদম শুরুর দিকে দেখি, ওই অফিসার যখন ওই মেয়েটিকে নিয়ে চলে গেলেন, আবার লাস্টে ওনার নামটা এলো, মানে ওই জিনিসটা যেন মনে হলো যারা দুজন একসাথে এসছে তাদের নাম কিন্তু পরপরই ডাকা হয়, সেটা সেই পরে ডাকলো, মানে এবার কোথাও কিছু জায়গায় সাজানো গোছানো ভাবে টেনে জোর করে শেষ করে দেওয়া, জোর করেই কিন্তু ব্যাপারটাকে শেষ করা হয়েছে। এটা থ্রিলার কিন্তু ইটসেলফ আশ্রম সিজন 2 কিন্তু বেশ থ্রিলিং, তো সুতরাং থ্রিলার কোশ্চেন যে এখান থেকে কমে গেছে সেটা আমি বলতে পারবো না, কেন আমার বলার সেটা স্বাধীনতার কারণ হচ্ছে আমি কিন্তু যথেষ্ট থ্রিল হয়েছি, কিন্তু কোনো জায়গা থেকে সেই থ্রিলটা হয়তো আরো টাইট করে রাখা যেত, যেইটা বাঁধনটা হয়তো কোনো জায়গা দিয়ে প্রকাশ ঝার এই সিজন 2 তে আশ্রমের সিজন 2 তে হয়তো খুলে গিয়েছে, সেটা হয়তো সিজন 3 তে আরো হয়তো ভালো করে আসবে। কিন্তু এই ছবিটায় যেটা মানে আমার যেটা ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে একটাই কারণ আমি বলবো, এখানে কিন্তু একদম সত্যি একটা ঘটনা যেটা আমরা কম বেশি প্রত্যেকেই অনুমান করতে পেরেছি, সেটার উপরেই কিন্তু ভিত্তি করে এটা। হ্যাঁ সে তো অবভিয়াসলি, তো সেই কারণে কোন দিকে মোড় নেয় দেখতে হবে, কারণ পুরোটাই মানে সিনেমার ক্ষেত্রে তো পুরোটা রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে there is a difference between real life and real life,
সো এবার কিভাবে তিনি কনক্লুড করেন তার সিরিজ প্রকাশ ঝা, তো সেটা অবশ্যই দেখা। আচ্ছা, তুমি একজন পরিচালক হিসেবে এটাকে কি করে শেষ করতে, মানে এইটা খুব কঠিন প্রশ্ন। এটা এইভাবে আমার মনে হয় অনামিকা বলাটা খুব কঠিন। আমার মনে হয় মানে এটা যদি মানে কোনো সময় যদি আমিও তৈরি করতাম, হয়তো এরকম মানে বিভিন্ন রকমের মানে সবার যে এট এ টাইম একটা সিরিজ বা একটা ছবি ভালো লাগবে তার কোনো মানে নেই। ম্যান টু ম্যান ভ্যারি করে অবভিয়াসলি, কারণ সবার সাদা রং পছন্দই হবে তার কোনো মানে নেই, বা সবার কালো রং অপছন্দ হবে তারও কোনো মানে নেই। তো এবার আমি হলে অবভিয়াসলি আমি হয়তো এবার ডিপেন্ড করে যে এটা বলাটাও ভুল, আমি সিজন 2তেই হয়তো শেষ করি, যেন বলাটাও ভুল, হয়তো অন্য কিছু প্রেশার বা অন্য কিছু মাথায় তাদের প্ল্যান থাকতেই পারে, ফ্র্যাঞ্চাইজি প্ল্যান থাকতে পারে, এমএস প্লেয়ারের প্ল্যান থাকতে পারে, প্রকাশ ঝার প্ল্যান থাকতে পারে। তো সেটা না জেনে এইভাবে বলাটা আমার মনে হয় না, খুব অবিবেচকের মতো হবে। আচ্ছা, আর একটা মানে কথা বলে প্রশ্ন করেছেন রুদ্রাক্ষী, হ্যাঁ, যে পলিটিক্যাল ট্রিক্স গুলো দেখানো হয়েছে সেগুলো কতটা ফুটে উঠেছে বলে মনে হচ্ছে? ফুটে উঠেছে, অবভিয়াসলি ফুটে উঠেছে খুব সুন্দরভাবে, মানে যেখানে আমাদের ববি দেওল যে চরিত্রটা অভিনয় করছে, তিনি কিন্তু ওই দুখানা পলিটিক্যাল পার্টিকেই মানে কোনো না কোনোভাবে একই স্টেজে রেখে দুজনকেই সাপোর্ট করে, একজনকে ভেতর থেকে সাপোর্ট করে জিতিয়ে দিলেন খুব সুন্দরভাবে। এই মানে প্রকাশ ঝায়ের থেকে আমার মনে হয় মানে এটা আমার বলার ধৃষ্টতা হয়তো নেই, তার কারণ হচ্ছে মানে অল ওভার ইন্ডিয়াতে একমাত্র কেউ যদি পলিটিক্যাল থ্রিলার বা পলিটিক্যাল ড্রামা কেউ তৈরি করে থাকেন তিনি হচ্ছেন এই ভদ্রলোক প্রকাশ ঝা। আমার মনে হয় না এইটার বিষয়ে আমি ভালো কি মন্দটা বলবো, কিন্তু কোনো জায়গা দিয়ে মনে হয়নি এই পলিটিক্যাল থ্রিলগুলো কোনো জায়গা দিয়ে কমেছে, বা এর থেকে আরেকটু বেটার হলে ভালো, বেটার হলে অবভিয়াসলি ভালো হতো, সেটা নিজের মানে মতো করে আমরা ভাবতেই পারি, কিন্তু আমার মনে হয় না ওই জায়গাটা খুব টান ছিল। আচ্ছা, রুদ্রাক্ষী মালিক আরেকটা কথা বলেছেন, গানের কথা যখন উনি মনেই রেখেছেন তাহলে শেষে একটা গান হোক। না ঠিক আছে, মানে এরপর বোধহয় শঙ্খদাকে মানে শঙ্খকে একটা গিটার নিয়ে আসতে হবে এইরকম। নিশ্চয়ই হবে, অবভিয়াসলি তোমার রিকোয়েস্ট আমি রেখে দিলাম, আর রাখছি না, এই রিকোয়েস্ট কিন্তু অনেকবারই এসেছে, আমরা সেদিনও পেয়েছিলাম। নিশ্চয়ই, যেদিনকে আমরা গিটার নিয়ে বসবো কোনো একসাথে, সেদিনকে নিশ্চয়ই হবে। আজকের আড্ডা আমাদের এই পর্যন্তই। আগামীকাল আমরা আবার ঠিক এই সময় চলে আসবো, আমি আর শঙ্খ, সিনেহলিক আড্ডা নিয়ে। ততক্ষণ বিশদে অন্যান্য খবর জানার জন্য চোখ রাখুন আরোহী নিউজের পর্দায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। সিনেহলিক আড্ডা নিবেদন করলেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।